চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার কিছুটা তেল দিয়ে নেব। আমি চিংড়ি মাছ ভুনা করব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি 2টা কাঁচামরিচ ফালি দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে বাদামি কালার করে নেব। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া শেষ। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। সাথে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা এখন সুন্দর করে আমি মিশিয়ে নিব। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দেব। এবার হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলো মিশিয়ে নেব। আর মশলাগুলো যাতে না পড়ে যায়, জন্য সামান্য পরিমাণে আমি পানি দিয়ে নেব। এটা এখন ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো শেষ। এবার আমি হলুদ মরিচ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এটা ভালোভাবে এখন কষিয়ে নেব। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছিল। আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করেছি। এটা হওয়া অবধি অপেক্ষা করব। আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। এবার আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দেব। এটা ভাজা জিরা গুঁড়া। এটা এখন আমি মিশিয়ে নিয়েছি। এবার আমার রান্নাটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।